গতকালকে আমাদের 2টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য, কিন্তু ভার্সিটি প্রশাসন কর্তৃক থেকে কোনো কিছু আমাদেরকে জানায় নেই যে তারা দাবিগুলো মেনে নিচ্ছে, এরকম কোনো কিছু তারা বলে নাই। এর প্রেক্ষিতে আমরা আবার কালকে সন্ধ্যা পর্যন্ত এখানে অবস্থান করছিলাম, আজকেও আমরা এই প্রেক্ষিতে অবস্থান করতেছি। আমাদের দাবি যতক্ষণ মেনে নেওয়া হচ্ছে না, আমরা বলে দিছি যে এই রেলপথ আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতেছি। আমরা আমাদের স্যার থেকে স্পষ্ট বক্তব্য, আমরা আলোচনায় বসতে চাই, আলোচনা করে একটা সমাধান চাই। যেহেতু ওনারা হল ভেকেন্ট অলরেডি করে দিয়েছে, আমরা হলগুলো তো অবৈধ অবস্থায়, ইলিগাল অবস্থায় আছি। এই ইলিগাল অবস্থায় আমরা আলোচনায় বসতে পারি না। আমাদের যে প্রথম দাবিটি, তারা যে হল প্রত্যাহারের হল যে ভেকেন্ট করেছে, আমরা চাই সেই হল ভেকেন্টটা ওনারা প্রত্যাহার করে উইথড্র করুক, তাহলে আমরা আলোচনায় বসতে পারবো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এসপি স্যার, ডিসি স্যার কন্টিনিউ এখানকার যে কনসার্ন ইউনিভার্সিটির ভিসি মহোদয় এবং প্রক্টর মহোদয় সহ সংশ্লিষ্ট মিনিস্ট্রি সহ সবার সাথে আলোচনা করতেছেন। ছাত্রদের যে দাবি দেওয়া, তাদের যে শান্তিপূর্ণ আন্দোলন, এটা মিনিস্ট্রি এবং এই বিশ্ববিদ্যালয় প্রশাসন মিলে যতটুকু দেওয়া যায় এবং নিয়মের মধ্যে থেকে দেওয়ার জন্য তাদেরকে আমাদের ঊর্ধ্বতন অফিসাররা ইউনিভার্সিটির প্রশাসনকে অনুরোধ করেছেন যে কতটুকু দেওয়া যায়। এইটা যদি আসলে দেওয়ার মতো হয়, তারা আশা করি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত তাদেরকে তাদের দাবি দেওয়া শুনে যে রাষ্ট্রীয়ভাবে দেওয়ার মতো হলে এটা দিবেন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একই বিষয়ে ছাত্রদের যে বিষয়টা, ছাত্ররা যেটা চাচ্ছেন, এটা যদি ন্যায্য দাবি হয়, এটা রাষ্ট্রীয় সাংবিধানিক ডিমান্ড হয়, অবশ্যই এটা কর্তৃপক্ষের ফুলফিল করা উচিত। আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনী যাতে এই ইউনিভার্সিটির ভিতরে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, এখানে বহিরাগত বলেন আর যে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটার জন্য আমরা সর্বদা সোচ্চার থাকি।